বাইরে অনেক গরম পড়ছে, আমি মনে করছিলাম যে অফিসে যাব, কিন্তু এত গরমের মধ্যে যেতেই পারতেছি না, মাথাটা এত ব্যথা করতেছে, মনে হচ্ছে আজকে অফিসে যেতেই পারবো না। স্যারকে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে বলছি স্যার আমার শরীরটা খুবই খারাপ, আজকে আমি অফিসে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি রেস্ট করো। হ্যাঁ আচ্ছা সমস্যা না, আমি রেস্ট করছি। আচ্ছা তুমি অফিসে যাও না। হ্যাঁ যা। নয়ন, এটা কি? ও এটা এটা হচ্ছে স্ট্যাচু, মূর্তি মূর্তি। আমি একটা নতুন মূর্তি অর্ডার দিয়েছিলাম না, সেই মূর্তি এটা। মূর্তি অর্ডার দিয়েছিলে? কই আমাকে তো বলনি। তোমাকে আমি বলতাম কিন্তু মনে ছিল না। সারপ্রাইজ। ও সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে আসো, আমি তো দেখি না। কেন? মানে অনেক সুন্দর লাগতেছে, দেখো। না না শোনো, তোমাকে দেখতে হবে না, আমি এটাকে অন্য রুমে রেখে আসতেছি। এখানে আচ্ছা তুমি রাখবে তো, তার আগে আমি দেখি। থাক থাক থাক, অনেক সুন্দর হয়েছে তো। আমি রেখে আসতেছি এটাকে। হ্যাঁ তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি এটাকে অন্য রুমে রেখে। আচ্ছা বাবা রেখে আসবে, সমস্যা নাই। আর আমাদের রুমে রয়েছে, তাতে সমস্যা কি? আমি কি তোমাকে কিছু বলছি? না তারপরে বিষয়টা খারাপ দেখা যাচ্ছে। আরে বাবা কিচ্ছু হয়নি। আচ্ছা মূর্তিটা তো অনেক সুন্দর লাগছে, আমার খুব আনন্দ লাগছে, একদম পুরো মানুষের মতো লাগতেছে, তাই না? হ্যাঁ থাক থাক, দুধটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে? মূর্তি কি হাত দিলে কখনো নষ্ট হয় নাকি, পাগল? শোনা, নতুন কিনে আনছি, থাক বাদ দাও না। আচ্ছা নয়ন তুমি একটু শান্ত হও, তুমি এমন করতেছো কেন? আমি একটু দেখি কেমন। আচ্ছা, এই ভালো কথা মনে হয়েছে, আমার ফ্রেন্ড বলছিল যদি আমাদের মূর্তি পছন্দ হয় তাহলে ওরা একটা মূর্তি কিনবে। আমি তার মূর্তিটা আগে দেখি কেমন হয়েছে। তুমি কি দেখবে এটা? আরে দাঁড়াও না। শান্তা শোনো না, এটা কি? কি দেখতেছ তুমি এটা? আরে এটা দেখতে পাচ্ছ একটা মানুষ, তুমি বলা যে মূর্তি। ওই লোকটা আমাকে ঠকাইছে। এই মেয়ে তুমি কি? হ্যাঁ বেরো বেরো। দাঁড়াও, কি সমস্যা নেই, এই বেরো বেরো। তুমি কি আমাকে পাগল পাইছো? হ্যাঁ আমি আগে থেকেই জানতাম যে তুমি এই মেয়েটার সাথে পরকিয়া করতেছো। হিমানি আছে না, শোনো শোনো। আরে বেবি তুমি অফিসে এমনিতে তারা যাওনি তাই না? আর শোনো আমি যেতে লাগছিলাম, হিমানির সাথে দেখা হইলো, বললো যে স্যার না একটা মেয়ের সাথে রুমের মধ্যে পরকিয়া করতেছে, বুঝতে পারছো? প্লিজ, ও ভুল কথা বলছে। একটা কথা বলবি না, তোর লজ্জা করে না? বাড়িতে বউ থাকা সত্ত্বেও তুই মেয়েকে নিয়ে আসছিস, আবার বেশি কথা বলতেছিস। হ্যাঁ শোন নয়ন, আমি বাইরে কত পরিশ্রম করি যাতে আমাদের সংসারটা ভালো চলে, আর তুই বাড়িতে নিয়ে আসি মেয়ে রঙ্গলীলা করতেছ। হ্যাঁ এইসব করতেছ তুমি। পাশের বাসায় মানুষ শুনতে পাবে। শোনো, যখন শুনতে পারবে তখন ভালোই হবে, এটা বুঝতে পারবে যে তোমার চরিত্রটা কতটা খারাপ, বুঝতে পারছো? আরে মেয়ে তোমার লজ্জা করে না? তুমি আমার স্বামীর সাথে পরকিয়া করতেছ, আর তোমার কথা কি বলবো, খারাপ তো হচ্ছে আমার স্বামী। তোমাকে তো পরে দেখছি, আগে আমার বাসা থেকে বের হও, বের হও বলছি। আর তোমাকে তোমাকে আমি কিছু বলবো না, যা বলার পুলিশে বলবে। আমি ফোন দিছি, পুলিশ এখনই আসবে। নাও এই যে তোমার মূর্তি।